হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সকাল বলতে এটা কিন্তু প্রায় 4টে সোয়া 4টে নাগাদের ভিডিও। কেন এত সকালে উঠেছি দাঁড়াও সবটা বলছি। তার আগে দেখো এখানে আমরা কিন্তু বেশ মজা আনন্দ ঠাট্টা গল্প করছিলাম। বিয়েবাড়ি বলে কথা, এসব না হলে কিন্তু বিয়েবাড়ির মজাটাই নেই। যেমনটা আগের দিন বলেছি যে ননদের বাড়ি এসেছি, ননদের বিয়ে অ্যাটেন্ড করতে আর কি। তো এই দেখো এখানে ওর বিয়ের মণ্ডপ রেডি, প্যান্ডেল কমপ্লিট। ও যে বসবে যে আজকের ব্রাইড মানে ননদ, ওর জন্য ওর সেট আপটাও রেডি হয়ে গেছে। আর একটু ডেকোরেশন বাকি ছিল। তার আগে দেখো আমাদের চোখগুলো কি ফোলা ফোলা। জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন অধিবাস হবে। তার আগে একটু বসে এখানে সেলফি তুলে দিচ্ছিলাম। আর এদিকে সবাই গল্প করছে, সকালে উঠে পড়েছে সবাই। মানে অধিবাসটা কিন্তু আয়োদের ছাড়া হয় না, মানে প্রত্যেকটা বউ লাগে আর কি। বৌদিরা কাকিমারা সবাই উঠে পড়েছি আমরা। তো এখানে যে কুলার মধ্যে যে 5টা প্রদীপ ছিল সেই প্রদীপগুলোই ধরাচ্ছিলাম আর আমার ননদ হাসাচ্ছিল। তো আমার ননদের এই মানে ভিডিওটা দেখে আমার ননদের কথা মনে পড়লো, কারণ এইভাবেই আমি আমার ননদকে খাইয়ে দিয়েছিলাম, এখন ও ওর ননদকে খাইয়ে দিল। তো যাই হোক, এই যে বিয়ের কিছু রিচুয়ালসগুলো আছে এগুলো কিন্তু মানে চোখে জল এনে দেয়। যেমন এই যে একটা মায়ের আঁচল দিয়ে শুতে হয়, তারপরে পাশ ফিরে উঠতে হয়। আর ভালো করে বিয়ে যদিও বা করিনি, কিন্তু এইসব জিনিস দেখলে না চোখে এখনো জল আসার মায়ের কথা ভীষণ মনে পড়ে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। কেমন আছো সকলে? আশা করি ভালো আছো, আর আমরা অনেক অনেক ভালো আছি, সুস্থ আছি। তো ফিরে আসলাম সুন্দর একটা সকালের নতুন ব্লগের সাথে, তোমাদের সকলকে নিয়ে দিনটার ব্লগটা স্টার্ট করতে। যদিও বা ভোর 4টের থেকে ব্লগ স্টার্ট করেছি, কিছুটা ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি। এতক্ষণে তো আন্দাজ করেই ফেলেছো যে কী নিয়ে, কালকে যদিও বা আগের ব্লগে বলেই দিয়েছি। হ্যাঁ, যার জন্য এত দূর থেকে ননদের বাড়ি আসা, ননদের মানে আমার ননদের কাকাতো ননদের বিয়ে আর কি। তো যার জন্যই সেই বিয়ে অ্যাটেন্ড করতে আমরা চলে আসছি। তো আজকে কিন্তু সেই বিয়ে ফাইনাল ডে আর কি, মানে ওয়েডিং ডে আজকে। তারই ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। আর ননদ তো আজকে খুবই ব্যস্ত, বিয়েবাড়ি কাজকর্মে ব্যস্ত। তাই আমি ওর ঘরের টুকটাক এই যে দেখো আল্লাহ সাল্লাহ গোছ গাছ করে ঘরে ক্লিন করেছি। এই যে তোমার দাদাভাই এইদিকে ফোন দেখছে, আর এইদিকে ওর মেয়ে এই যে দুইজন দুপাশ থেকে ফোন খাচ্ছে, আর আমি মাঝখানে এই যে বসে আছি। তো চলো আজকের একটা নতুন ব্লগ তোমাদের সাথে নিয়ে শুরু করে ফেললাম। সকলে কিন্তু সাথে থেকো, কী করছি না করছি সবটা শেয়ার করবো, তার জন্য কিন্তু ফুল ব্লগটা ওয়াচ করতে হবে। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। আর এদিকে আমি কাজের ফাঁকে কিন্তু স্নান করে নিয়েছি। ননদ ওরা কেউ বাড়িতে নেই, সবাই বিয়ে বাড়িতে। মাম্মামও ওখানেই আছে, মাম্মামের স্নান খাওয়া দাওয়া হয়ে গেছে। ভাবলাম একটু দেরি করে ঘুম পাড়াই, তাহলে সন্ধ্যাবেলা সাজতে সুবিধা হবে। ও ঘুমাবে, আমি সেজে নেবো সেই ফাঁকে। তো এখানে রান্নাবান্না চলছিল, আর তোমাদের দাদাভাই আর শুভজিৎ এখানে বসে দেখাশোনা করছিল সেগুলোই। আর আমি কিন্তু জল আনতে যেতে পারিনি, তার কারণ মাম্মাম ঘুমিয়ে পড়েছিল। ও ঘুম থেকে উঠে যদি আমাকে না পায় তাহলে ও কান্নাকাটি করবে, যার জন্য যাওয়া হয়নি। আর ওদেরও কিন্তু জল আনতে যেতে লেট হয়েছে, তার কারণ কন্টিনিউ 2 ঘন্টা বৃষ্টি হয়েছে। এখন যদিও বা অত জল টল নেই, পরিষ্কার হয়ে গেছে। যার জন্যই এই নতুন কনেকে স্নান করাতে, হলুদ মাখাতে এতটা লেট হয়েছে, এই বৃষ্টির জন্যই সবটা। তো এই যে দেখো সন্ধ্যা হতে চললো, প্রায় 5:45 বাজে। এখন এই যে ফাইনালি হলুদ লাগানো হচ্ছে, তারপরে নতুন বউ সাজুগুজু করবে আজকে। কোন পা দিয়ে করে দেখায় দাও ওকে। রাখি, এই মনে হয় প্রথম আমি বিয়ে দেখলাম যে সন্ধ্যা 6টার সময় বউকে স্নান করাচ্ছে, নতুন বউকে। চলে আসো চলে আসো, দেখো সন্ধ্যা 6টা বাজে, এই যে নতুন বউ এতক্ষণে স্নান করলো। বৌদিরা এত কাজে ব্যস্ত, এই যে এক বৌদি, এই যে এক বৌদি যে আজকের ব্রাইড, এই যে এতক্ষণে সন্ধ্যা 6টা বাজে, এই যে অন্ধকার হতে চললো। এই যে আরেক বৌদি, এতক্ষণ পর ব্রাইড এতক্ষণ পর স্নান করানো, এটা কি ঠিক? হ্যাঁ, সবাই নিজেরা হলুদ হলুদ পরে একদম। আমাকে একটু দেখাও, ব্যাক ক্যামেরাটা দিয়ে ধরো। আর এই যে আমার একজন নাইটি মতি চেঞ্জ করিনি, শাড়িও পরিনি, জল আনতেও দেয়নি, নাইটি পরে নাইটি মতি ঘরে। তাই আমি আর যাইনি, ওরাই গেছিল ঘুরতে নাচতে, আমি আর নাচও করিনি, ওরাই নেচেছে পুরা। ভিডিও তো সবাই দেখবে। হ্যাঁ এই তো গুড গুড, দুই যায় যায় কত ভালোবাসা। ওরে বাবা, তো এবার সবাই রেডি সেডি হবো তো? চলো। আর বিয়ে বাড়ির টুকটাক কাজকর্ম সেরে চলে আসলাম ননদের ঘরে। এসে কিন্তু ননদ বৌদিতে রেডি হতে বসে পড়েছে। যেমন ননদের বিয়ের আগে করতাম আর কি, আমি ওকে খোপা করে দিতাম আর ও আমাকে খোপা করে দিত, তেমনটাই আজকেও করেছি। আমি ওকে খোপা করে দিয়েছি আর ও আমাকে খোপা করে দিয়েছে। তো বিয়ের আগের কথাগুলো মনে পড়ে গেল, একই ড্রেসিং টেবিলে দুজনে এভাবেই ঠিক রেডি হতাম। যাই হোক, ফাইনাল লুকটা দেখে জানিও যে কমেন্টে কেমন লাগলো। আমার ফাইনাল লুক, এই যে দেখো, কতটা দেখাতে পারছি আয়না দিয়ে জানি না। এই যে
আর ঘড়িতে কটা বাজে একটু তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো 10টা 13, যেহেতু লগ্ন প্রায় 1:30টার দিকে। সবাইকে একে তাকে খোপা করে দিতে, একটু সাজিয়ে শাড়ি পরিয়ে দিতে, এ বলে একটু শাড়ি পরিয়ে দাও, ও বলে একটু খোপা করে দাও, এই করতে করতে রেডি হতে এতক্ষণ। আর মাম্মা এই যে রেডি হয়ে গেছে। মাম্মা একটু তাকাও, এদিকে তাকাও মাম্মা। এই যে আমার মা সোনামা রেডি। আর হচ্ছে ওকে খাওয়াবো, যেহেতু ওর খাওয়ার টাইমটা পার হয়ে গেছে 9:30। তো ওর আমার ননদ দুধ গরম করতে গেছে, ওকে খাওয়াবো, তারপরে বিয়ে বাড়ি যাবো। তো বাজনা শুনতেই পাচ্ছ, সবাই চলে গেছে, আমি আর ননদ বাকি। তোমার দাদাভাই এখনো রেডি হয়নি, ও বাইরে দাঁড়িয়ে আছে। আমরা রেডি হয়ে বেরোবো এখন, তারপর ওরা রেডি হবে। তো চলো মাম্মাকে খাইয়ে দিয়ে বেরোই, একবারে বিয়ে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। কোথায় সবাই? এই যে এই যে সব, এই যে দিদি, এই যে আরেক দিদি, এই যে আমাদের জেঠি, এদিকে ঘোরো, এই যে আরেক দিদি। আর আজকের ব্রাইডকে দেখাই একটু। এই যে আজকের মিষ্টি ব্রাইড, ভালো লাগছে? কেমন লাগছে ওকে কমেন্ট করে জানিও। কোনো বক্তব্য আছে? ও এই যে আরেকজনকে দেখাই নাই তো, এই পাপান, এই যে আমাদের ছোট্ট পাপা আর পাপানের মা। এই যে পাপা, একটু একটু হাসো না পাপা। এই যে বনি ভাই, আর হচ্ছে এই যে দেখি একটু ঘোরো ঘোরো ঘোরো, এইদিকে ঘোরো। আজকের ব্রাইডের মা, এই যে কাকিমুনি। আমার মা, আমার মা না, মাম্মাম আসো। আমরা বিয়ে বাড়ির থেকে আবার চলে আসছি। যে আমার মা সোনামা ঘুমিয়ে পড়েছে, আর আমার ননদের অবস্থা দেখো, 2 রাত্রি ধরে না ঘুমিয়ে। হ্যাঁ নারায়ণ ঠাকুরের মতো বলে শুয়ে আছে। এই যে দেখো, এই হলো অবস্থা। কখন যেন বর আসবে দেখি টাইমটা? বর এখনো রেডি রাত্রি হয়, গালে ক্রিম লাগায়, পাউডার লাগায়, এখনো রেডি হইতেছে। রাত্রি 1:30টার সময় বর আসবে, সারা রাত্রি বিয়ে হবে, ভোরবেলা বউ নিয়ে যাবে। আমার মনে হচ্ছে ড্রেস চেঞ্জ করে এই বিছানায় একদম শটাং হয়ে যাই। মজা তো হচ্ছে ওর বরে, আর হচ্ছে তোমার দাদা ভাইয়ের। এই এরা দুজন হচ্ছে মজা করছে, সে মানে ভালো ছেলে মানুষেরই বেস্ট। কি শুভা মশারিটা টানাই দিব? সরো তাহলে মাম্মাকে মশারিটা টানাই দিই, মশা ধরবে না তো। এটা ঘুমের জন্য আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে। আর তোমরা তো আমার ননদের কথা শুনলেই, ও কিন্তু এভাবেই কথা বলে, সবসময় হাসায় খুব। তো নতুন বর নাকি এখন ক্রিম মাখছে আর কি, রেডি হচ্ছে। তো ওদের নিয়ম যে ওরা দেরি করেই বরযাত্রী আসে, বর আসে দেরি করে, আর বিয়ে করে ভোর ভোর দিকে বউ নিয়ে চলে যায়, যার যেটা নিয়ম, এখন কি করা যাবে। তো ওদের জন্য ওয়েট করতে করতে আর ভালো লাগছে না, প্রায় 1:30টা বেজে গেছে। এখন তো খিদে পেয়ে গেছে, বেশি দেরি করে খেলে অসুবিধা হবে। তো বাড়ি গিয়ে মাম্মামকে শুয়ে টুয়ে রেখেছি। তোমার দাদাভাইয়ের নাকি শরীর খারাপ লাগছে, ও আর খাওয়া দাওয়া করবে না, ও সন্ধ্যাবেলার দিকে একটু খেয়েছিল, তো শুয়ে পড়েছে। আর আমি ননদ আর সুবিধ চলে আসছি। দেখো শাড়িটাও চেঞ্জ করে নিয়েছি, মানে খাড়া শাড়িটা খুলে এমনি পিন করেছি, গলার মঙ্গলসূত্রও খুলে রেখেছি, একটা মালা পরেছে। আমার আর ভালো লাগছে না, এতটা রাত হয়ে গেছে, দেখো খেতেও ইচ্ছে করছিল না। তো ওভাবেই থালা রেখে হাত ধুয়ে চলে আসলাম। আবার হাঁটতে হাঁটতে যে বরযাত্রী এসে পড়েছে দেখি, তো দেখছি যে কয়েকজন এসছে, কিন্তু আসলে যাকে দেখতে এলাম বর আর কি, সেই এখনও আসেনি। তো এখানে দেখো রেডি হয়ে বসে আছে, সবাই গেট ধরেছে, সব বৌদিরা মিলে আর কি, এখানে সব নাচানাচি হচ্ছিলো। তো এখানে এই যে ছেলেটাকে দেখছো, বাচ্চা ছেলেটা, এই ভাইটা হচ্ছে বরকর্তা নাকি বলে, ঠিক আমার জানা নেই, ভুল হলে আগেই সরি বলে দিচ্ছি। তো ওকে খুব হাজাচ্ছিলো সবাই মিলে। তো ওখানে একটু দেখে দেখে তারপরে চলে আসছি বাড়ি, মানে আমাদের ঘরে এসে দেখো হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, চুলটা আর খোলা হয়নি। যে তোমার দাদাভাই আর মাম্মাম কিন্তু পুরো ঘুমিয়ে পড়েছে, ঘরের অবস্থা খুবই খারাপ। তো এখন প্রায় কটা বাজে, 3টা না 2:30 মতো হবে। তো ঘরে এলাম আর কি, সব গয়নাগাটি এই যে খুলে রেখেছি এখানে, এগুলো সব সকালবেলা গোছগাছ করবো, এখন আর ইচ্ছে করছে না। ফুলটা না মাথার থেকে খুলতেই ইচ্ছে করছিল না। তো কী করবো, এখন শুতে যেতে হলে ফুলটা খুলতে হবে, কোপাই যেহেতু খুলবো, ফুল তো খুলতেই হবে। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কার কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে। গুড নাইট।